স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী তিনটি কাজ করলে ওই স্ত্রী জাহান্নামী হবে। শুনতে খারাপ লাগলেও মা বোনেরা মন খারাপ করবেন না, এটা মহাসত্য কথা। কারণ কোরআন ও হাদিসের আলোকে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য এবং অবাধ্যতার পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা না মানলে স্ত্রীর জন্য জাহান্নামের কারণ হতে পারে। 1 নম্বর, অকারণে স্বামীর বিছানায় সহবাসের আহ্বানে সাড়া না দেওয়া। এটি অন্যতম একটি গুরুতর পাপ, যার ব্যাপারে হাদিসে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআর রাজুলু ইমরাআতুহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাদবানা আলাইহাল লা'নাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে নিজ বিছানায় ডাকে সহবাসের জন্য আর সে অস্বীকার করে এবং স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, তখন ফেরেশতারা সকাল পর্যন্ত সেই স্ত্রীর উপর অভিশাপ করতে থাকে। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের। 2 নম্বর, বিনা অনুমতিতে ঘর থেকে বের হওয়া এবং স্বামীর অপছন্দনীয় কাউকে গৃহে প্রবেশ করতে দেওয়া। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া এবং এমন কাউকে গৃহে প্রবেশ করতে দেওয়া যাকে স্বামী পছন্দ করেন না, তা স্ত্রীর জন্য অনুচিত। স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ, সম্মান এবং নিজের সতীত্ব রক্ষা করা স্ত্রীর দায়িত্ব। 3 নম্বর, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। স্বামীর অবাধ্য হওয়া এবং তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা নারীদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি দেখেছি তার অধিকাংশ অধিবাসীরাই নারী, কারণ তারা কুফরি করে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয়, অকৃতজ্ঞতা প্রকাশ করে। উরিতু নারা ফাইজা আকসারু আহলিহান নিসাউ ইয়াকফুরুনা কিলা আয়াকুফরুনা বিল্লাহ ক্বালা ইয়াকফুরুনাল আশীরা ওয়া ইয়াকফুরুনাল ইহসান।